নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আমাদের প্রতি রাতের ভাবনায় আমরা বলার চেষ্টা করি যে এটি আসলে সেতু পারাপার। আমরা এপার থেকে ওপারে যাই, আর আপনারা যারা ওপারে আছেন আপনারা এপারে আসেন। এই পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, যে সম্পর্ক আগামীকালকের ভোটটিকে আরেকটু সতেজ, আরেকটু সুন্দর এবং আরেকটু সহজ বানাবে। আমরা বিশ্বাস করি এবং আমরা প্রতি রাতেই এ কথা আপনাদের সামনে উচ্চারণ করি, আগামী প্রজন্মের ছেলে মেয়েরাই দেশ নির্মাণ করবে, আমাদের রাজ্যকে তরতর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ আমাদের স্টুডিওতে একটি অন্যরকম আয়োজন। দুই ক্ষুদে প্রতিভাবান শিল্পী আমাদের সঙ্গে হাজির এবং তারা দুজনেই বেহালা বাজান। আমরা আজ তাদের কাছ থেকে তাদের মতো করে তাদের অসম্ভব মেধার যে শক্তি তাকে কেন্দ্র করে এই আয়োজনটি সাজিয়েছি। আমার একেবারে ডান দিকে সপ্তম শ্রেণীর ছাত্র ডন বস্কো স্কুলের রোশান পাল এবং তারপরেই অষ্টম শ্রেণীর ছাত্র শুভ্রদীপ চৌধুরী। দুজনকেই স্বাগত জানাই আমরা। প্রথমে রোশান একটু সিরিয়াস না? রোশান, তুমি কি করো? তোমার রুটিনটা একটু আগে আমরা একটু শুনতে চাই। সকাল থেকে রাত পর্যন্ত রোশান কি করে বাড়িতে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাই, কারণ আমরা মর্নিং শিফটে থাকে। ওকে, কটার সময় সেটা উঠতে হয়? সেটা আমি 7টার সময় যাই। বাহ। আর স্কুল থেকে আসি 2:30টার সময়। আচ্ছা। তারপর আমার ওই টিচারের বাড়ি থাকে, আর টিচারের বাড়ি থেকে এসে আমি একটু বেহালা বাজাই 2 ঘন্টা। 2 ঘন্টা? বাহ, প্রতিদিন? বাহ। তারপর আমি পড়াশোনা করি, আর তারপর ভাত খেয়ে ঘুমাই। দিনটা শেষ হয়ে গেল। শুভ্রদীপ, কি হয় সারাদিনে? আমি তো সর্বপ্রথম ঘুমের থেকে উঠার পরে যে রুটিনটা আছে সকালবেলা, তো এরপর গিয়ে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে স্কুলের থেকে আসি 2:30টার সময়। স্কুল শুরু হয় আমার 8টার থেকে। তো এবার স্কুলের থেকে আসি, এসে খাই, এরপরে একটু মার সঙ্গে গল্প করি, এরপরে গিয়ে ঘুমিয়ে যাই। এরপরে ঘুমের থেকে উঠে কিছুক্ষণ 5:30টার সময় উঠে 6টা অব্দি একটু টিভি দেখি। টিভি দেখার পরে মোটামুটি 1 ঘন্টার মতো ভায়োলিন বাজাই, এরপরে পড়াশোনা করি। এরপরে রাত্রেবেলা ভাতটাত খেয়ে আবার ভায়োলিন 1-1.5 ঘন্টা নিয়ে বসি। আরে বাহ, প্রত্যেকদিন? প্রত্যেকদিন। কি সুন্দর, কি সুন্দর। কি শুনবো আজকে প্রথমে রোশান তোমার কাছে? আমি আজকে প্রথমে বাজাবো একটি রবীন্দ্রসঙ্গীত, যেটার নাম হলো তোরা যে যা বলিস ভাই। বাহ, খুব সুন্দর, চলো শুনি।
শুভ্রদীপ, কি শুনবো প্রথমেই? আমি প্রথমে আমরা যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আছে এর একটা রাগ ভিম্পলাশ্রী রাগের একটা ছোট করে একটা আলাপ বাজাবো। আজকের এই আয়োজনটির জন্য বিশেষ করে ডক্টর অনির্বাণ বিশ্বাসকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ডক্টর অনির্বাণের দুই সুযোগ্য শিষ্য তারা আজ স্টুডিওতে হাজির, এবং আমি বেশ কয়েকবার ডক্টর অনির্বাণকে অনুরোধ করেছিলাম, আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং এই সময়ের এক অত্যন্ত শক্তিশালী যন্ত্রশিল্পী তিনি, এবং বেহালায় এ রাজ্যে তিনি ইতিমধ্যেই সর্বজন পরিচিত। তার এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা তার কাছে তালিম নিচ্ছেন, শিখছেন এই বাদ্যযন্ত্রটি, তারা প্রত্যেকে জানে যে আসলে কি করে ভারতীয় রাগ সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের সঙ্গীতের মূর্ছনাকে টিকিয়ে রাখা যায়। সেজন্যই সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্ররা তারা অনায়াসে বলে রাতেও খাবার দাবার করে ঘন্টা দেড়েক বেহালা বাজায় তারা। রোশান, এই যে তুমি এই বাদ্যযন্ত্রটা, এটার আওয়াজটা একটু কমানো যাবে? তুমি এই যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছ, মানে তোমার এটার প্রতি ইন্টারেস্ট কি করে জন্মালো? এটা কি মা বাবা বলেছে বলে, নাকি তোমার আলাদা কোনো ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকেই? না, এটা মেলোডিনেসটা খুবই হাই আর এটা খুবই সুন্দর বাজে, এই কারণে আমার এটা পছন্দ। মানে একটা থাকে না যে একটা তো হিস্ট্রি থাকবে, যে ধরো তুমি ক্রিকেট খেলো, তখন তো তোমার একটা থাকবে যে আমি ছোটবেলায় বাড়িতে ক্রিকেট দেখতাম, তারপর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম, খেলতে খেলতে আমার ভালো লেগে গেছে। তোমার এই যন্ত্রটার প্রতি, মানে এই বাদ্যযন্ত্রটার প্রতি ভালোবাসাটা কিভাবে জন্মেছে? এটার আওয়াজটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে নাকি? না না, তাহলে? একটা টিচারের বাড়িতে একদিন দুজন বেহালা বাজিয়েছিল, তাদের বাজনা আমার খুবই সুন্দর লেগেছে, আচ্ছা। এখন আমিও ভেবেছি কি আমিও বেহালা শিখবো। আরে বাহ। আর তারপর কাকে বললে সেটা, বাবাকে না মাকে? দুজনকে বললাম। আচ্ছা, তখন ওনারা কি বললেন? যে হ্যাঁ ঠিক আছে তুমি শেখো, তাই? কি শুনবো এবারে? এবারে বৃদ্ধাশ্রম একটা গান বাজাবো। আরে বিখ্যাত গান, শুনেছো তুমি গানটা? শিল্পী নচিকেতার কণ্ঠে। চলো চলো শুনি।
বিউটিফুল। শুভ্রদীপ, তোমার এই বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা কিভাবে জন্মালো? প্রথমত আমরা যখন ক্লাস 4-5 পড়তাম, তো আমার দুজন ভাই আছে, ওরাও বেহালা বাজায়। একটু কমাতে হবে। হ্যাঁ। ওরাও বেহালা বাজায়। তো ওরা এখন 10-এ পড়ে, তো ওরা বোর্ড পরীক্ষা চলছে। তো তখন যখন আমরা খেলতাম, তখন আমরা একজন আরেকজনকে বলতাম যে আমি ড্রাম সেট শিখবো, আমি গিটার শিখবো। তো আমিও তখন বলতাম আগে ড্রাম সেট আর গিটার শিখবো, কিন্তু পরে গিয়ে আমার বাবা আমাকে ভায়োলিন শুনিয়েছে অনেক। তো পরে গিয়ে আস্তে আস্তে আমার ওটার প্রতি ইন্টারেস্ট জাগলো। তো এরপরে বাবা আমাকে নিয়ে গেল স্যারের কাছে। এবারের থেকে আমি এরপর থেকে ইন্টারেস্টটা জেগেছে সেটার উপরে। ভেরি গুড, ভেরি গুড। কি শুনবো এবারে? এবারে আমি বাজাবো মুকেশ জির গাওয়া জানে কাহা গয়ে वो दिन। তো কি সুন্দর গান। চলো চলো চলো। রোশন, একটা কথা বলো, মানে তুমি যখন স্কুলে যাও, তোমার বন্ধুরা এক একজন এক একটা বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের সঙ্গে এখন নিশ্চয়ই জড়িয়ে। কেউ ছবি আঁকে, কেউ তবলা বাজায়, কেউ গান শিখতে যায়, কেউ ছবি আঁকতে যায়। তুমি যখন তাদেরকে বলো যে তুমি বেহালা বাজাও, হাউ ডু দে রিয়্যাক্ট? মানে বন্ধুদের সঙ্গে তোমার বেহালা বাজানোর কোনো ঘটনা আছে যে তুমি তাদেরকে শোনাও বা তারা তোমার কাছ থেকে শুনতে চায়, বা স্কুলে তুমি বাজাও, এরকম হয়েছে? না, আপাতত আমি এখন পর্যন্ত স্কুলে বাজানোর কোনো চান্স পেয়েছি না। হ্যাঁ, আচ্ছা। তুমি স্কুলে কাউকে বলনি যে তুমি বেহালা বাজাতে না, পারো, এত বলেছিলাম। সুন্দর বাজাতে পারো? বলেছিলাম, কিন্তু চান্স পেয়েছি না আপাতত আচ্ছা আচ্ছা, স্কুলে। তুমি বাবা মা সম্পর্কে একটু বলবে আমাদের? তোমার বাবা কি করেন, মা কি করেন, তোমাকে কি বলে সারাদিন ওরা মেইনলি? বলো একটু। আহ, আমার বাবা কি করেন? সিম্পল কোয়েশ্চেন আগে বলো। আমার বাবা তো ওই রাজনগর বিলোনিয়া স্কুলে টিচার। ভেরি গুড। মা বাড়িতেই থাকেন। ঠিক আছে, এবার বাবা মার সঙ্গে তোমার কি নিয়ে কথা হয় মূলত? কি কি নিয়ে কথা বলে? তুমি কার বকা বেশি খাও, বাবার বকা না মার বকা? দুজনের বকাই হয়। দুজনের বকাই খাও? কেন, কি করো তুমি? কথা যখন শোনো না তখন একটু বকে? আচ্ছা। এবার দুজনের সঙ্গে কি নিয়ে কথা হয় তোমার? কি নিয়ে কথা বলতে তোমার ভালো লাগে, বা তুমি সারাদিন প্রধানত মা বাবার সঙ্গে কি নিয়ে কথা বলো? বেহালাকে কিভাবে ইমপ্রুভ করা যায় এটা নিয়েও কথা বলি। আচ্ছা। তারপর তুমি ইউটিউব বা ফেসবুক ওই রকম মোবাইল হাতে নিয়ে বেহালা শোনো, হ্যাঁ, নাকি ইউটিউব স্যারের থেকে বাড়িতে যা শেখো সেটাই এসে বাড়িতে বাজাও? না, ইউটিউব থেকে শোনো। ইউটিউব থেকেও শোনো, বাহ। এখন কি শোনাবে আমাদের?
এখন আমি একটা ফোক সং শোনাবো, শুনবো দুঃখিন হব। আরে বা, ভীষণ জনপ্রিয় গান। শোনো শোনো শোনো। বাহ। বাহ। এই যে শুভ্রদীপ, একই প্রশ্ন, মানে বাবা মা সম্পর্কে আমরা একটু শুনতে চাইব, এবং তাদের সঙ্গে তোমার প্রধানত কি নিয়ে কথা হয়? প্রথমে তো আমার বাবা একজন ইনকাম ট্যাক্স অফিসার আর মা হোম মেকার। তো সারাদিন পড়া নিয়েও কথা হয়, ভেলা নিয়েও কথা হয়, মানে নেক্সট আমি কি গান তুলবো। তুমি কার বকা বেশি খাও, বাবা না মায়ের? মানে বেশি বকা খাই বাবারও, কিন্তু বকা মাও দেয়। কি নিয়ে, মানে রেশিওতে, প্রপোর্শনেট কিভাবে হয় সেটা? পড়ার ভিতরে মাঝে মাঝে একটু বেশি ইয়ে হয়ে গেলে একটু বকা দেয়, প্লাস বেলার ভিতরে যদি মাঝে মাঝে টাইম নিয়ে না বসি বা। কে চায় বেশি যে তুমি বেহালাটা নিয়ে থাকো, আমার বাবা না মা? বাবা। বাবা। আচ্ছা, Support বাবা করে নিজে, দুজনেই। বাবা নিজে কি কোনো যন্ত্র, মানে বাদ্যযন্ত্র বাজাতেন? না, মানে বাবার ইচ্ছা ছিল বাজানোর, কিন্তু বাবা বাজাতে পারেনি, সুযোগ পায়নি দেখে আমি। কি সুন্দর, কি সুন্দর। কি শুনবো এবারে? এবার আমি লতা মঙ্গেশকরজির গাওয়া এক প্যার কা নগমা হ্যায়। খুব সুন্দর, চলো। Thank you.
আমাদের টান চলে এলো রোশানের কাছে। রোশান, কি শুনবো? আপকি নজরোं में समझा একটা গান, পুরনো গান আছে এটা। খুব সুন্দর, খুব সুন্দর, চলো।
খুব সুন্দর। আমাদের আজকের এই আয়োজনে ইতিমধ্যেই দর্শকরা যারা সামাজিক মাধ্যমে তাদের মতামত জ্ঞাপন করছেন, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা ইতিমধ্যেই পরপর টেলিফোন আসছে, কিন্তু আমরা যেহেতু বাদ্যযন্ত্রের একটি আয়োজন, দুজন প্রতিভাবান শিল্পী তারা তাদের মতো করে অনুষ্ঠান পরিবেশন করছেন, আমরা সরাসরি আজ কথাতে যেতে পারছি না, আপনারা ক্ষমা করবেন। আমাদের সঙ্গে আজকের এই দুই শিল্পীর তাদের যে ক্রমবর্ধমান প্রতিভার কথা রাজ্যবাসী জানবে ধীরে ধীরে, তাদের মতো আরো যারা নানা শিল্প মাধ্যমকে ঘিরে তাদের ভালোবাসার কথা জানান দিচ্ছেন প্রতিদিন, তাদেরও আমরা নিয়মিতভাবে এই স্টুডিওতে আসার জন্য আমন্ত্রণ জানাই। আপনারা দয়া করে আমাদের এই আয়োজনগুলোতে যদি আসতে চান, আপনাদের গুরুদের গুরুমাদের তাদেরকে বলবেন। যদি কখনো কোথাও কোনোভাবে যোগাযোগ হয়, কথা হয়, এবং আপনারা যদি মনে করেন এই আয়োজন মঞ্চটিতে আপনারাও আসতে চান, মোস্ট ওয়েলকাম। আমরা চাই আগামী প্রজন্মের ছেলে মেয়েরা তারা বাদ্যযন্ত্রে, গানে, কবিতায়, নাটকে, নাচে, মূকাভিনয়ে তাদের মতো করে তাদের প্রতিভার জানানগুলো আরো অনেকের সামনে মেলে ধরুক। এই যে আজকে রোশান আর শুভ্রদীপ তাদের মতো করে অনুষ্ঠান পরিবেশন করছেন, এটাকে আপনারা শুধুই একটি বাদ্যযন্ত্রের আয়োজন হিসেবে দেখবেন না, আপনারা দেখবেন এই দুই সন্তান তারা কিন্তু খুব বেশি বাজে কাজ করতে পারবে না, তারা খুব বেশি অন্যায় করতে পারবে না। ছোটবেলা থেকেই তাদের মা বাবারা তাদেরকে বলছেন সুরের কথা, মূর্ছনার কথা, সঙ্গীতের কথা। তারা তাদেরকে এমন একটি আবহ এবং পরিবেশে বড় করছেন যে আবহ এবং পরিবেশ তাদেরকে ভালো মানুষ হওয়ার কথা বলবে প্রতিনিয়ত। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ডক্টর অনির্বাণকে। আরো একবার কৃতজ্ঞতা এই জন্যে যে অনির্বাণ তাদের মতো অনেক অনেক সন্তানদের খেয়াল রাখছেন, যত্ন নিচ্ছেন, তালিম দিচ্ছেন। ডক্টর অনির্বাণের পিতা, তিনি আমাদের রাজ্যের একজন অত্যন্ত প্রণম্য শিল্পী, শশী কলা কেন্দ্রের যিনি প্রাণপুরুষ, তাকেও আমাদের আন্তরিক শ্রদ্ধা। শুধুমাত্র এমন গুরুরা যারা তাদের মতো করে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তৈরি করেন প্রতিনিয়ত, তাদের জন্যই আমাদের চারপাশ সুন্দর এবং ভালো থাকে। শুভদীপ, কি শুনবো এবারে? আমি চলো চলো চলো। রোশন, তোমার টান এবারে। আমরা চাইছি পরপর অনেকগুলো গান শুনে ফেলতে। এবার টেনো ধরে থাকো, আমি গানটা পরিবেশন করব প্লিজ। Thank you.
আজকের এই আয়োজনে বন্ধুরা একের পর এক লিখেই চলেছেন। সুবীর চৌধুরী লিখেছেন ভালো, হরলাল দাস লিখেছেন অসাধারণ মনোমুগ্ধকর, লিটন রায় লিখেছেন দারুণ, জয়দেব মাহাতো লিখেছেন অসাধারণ, স্বপন ভৌমিক লিখেছেন এক্সিলেন্ট। তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা অনেকেই লিখছেন এবং আপনারা যারা এই প্রজন্মের ছেলে মেয়েদের ঠিক এইভাবেই এত রাতের একটি সরাসরি আয়োজনেও উৎসাহ প্রদান করেন, আপনারাই মূল কারিগর আমাদের চারপাশকে সজীব এবং সুন্দর রাখার জন্য। আমরা এবার শুভ্রদীপের কাছে যাব। শুভ্রদীপ, কি শুনবো? শুনে কি সুন্দর শুভ্রদীপ। রোশান, কি শুনবো? একদম অল্প একটা কিছু, তারপরে তোমার থেকে একটা কিছু খুব অল্প, এবং তারপরে দুজনে মিলে একটা কিছু দিয়ে শেষ করবো অনুষ্ঠান, ঠিক আছে? আমি ওই নैनो में बदरा छाए গানটা বাজাবো। ঠিক আছে, অল্প একটু। হ্যাঁ, চলো। একটা কিছু খুব সংক্ষেপে। জীবন কাথার প্রতি পাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
এক্সেলেন্ট। দুজনে মিলে কি দিয়ে শেষ করবো আমরা? প্লিজ। সুরে সুরে থাকো, তোমরা খুব ভালো করে বাদ্যযন্ত্রে মানুষ হও। অনেক কৃতজ্ঞতা রোশান, আদর এবং অনেক ধন্যবাদ। আপনারা যারা এই আয়োজন আমাদের সঙ্গে উপভোগ করলেন, আমরা নিশ্চিত আপনারা দুহাত ভরে তাদের আশীর্বাদ করবেন। শুধু তাদের নয়, আমাদের রাজ্যে আমাদের গ্রাম পাহাড়ে যেসব রোশানরা এবং শুভ্রদীপরা ছড়িয়ে আছে তাদের প্রত্যেককে আপনারা আশীর্বাদ করুন। আগামী প্রজন্ম তারা এবং তারাই আমাদের প্রত্যেককে ভালো রাখবে, এই প্রত্যয় এবং বিশ্বাস নিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করি। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা দেখা হবে আপনাদের প্রত্যেকের সঙ্গে। শুভরাত্রি।